মা আপনার হয়তো মনে হয় যে আপনাদের প্রিয় ফুলঝুরি কোনো অন্যায় করেনি, কিন্তু আমি জানি যে ফুলঝুরি অন্যায় করেছে। কি করেছে ফুলঝুরি? কি অন্যায় করেছে সেটা আমাদের সকলকে বলো, আমরাও জেনে নিই ও কি করেছে। ফুলঝুরি কখনো কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি ফুলঝুরি। এই কাকিমাটা, তুমি তো আমাকেও খালি খালি এমনি এমনি বকো সবসময়, আর ফুলঝুরিকেও এমনি এমনি বকো। কেন গো, কেন ফুলঝুরিকে মুখ করো? ও তোমার কি করেছে? হ্যাঁ, কি করেছে? আমি তো নিজে চোখে দেখেছি, সবসময় চুরুইটা খালি ফুলঝুরির পেছনে লাগে। আমি যেন কিছু বুঝি না, আমি যেন কিছু জানি না বাবা, দেখাচ্ছি। না না না, তুমি সব জানো, সব বোঝো। দেখেছো কিরকম বুজবুকের মতন কথা বলছে। আমার মেয়ে যে উজবুক সেটা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না। ওর কথা তুমি শুনতে যাচ্ছ কেন? ওর কথা ধরো না। দেখো মেজো বৌমা, তোমার মেয়ের ভালোর জন্যই কিন্তু আমি কথাটা বলছি। এই বিয়ে কখনো সুখের হতে পারে না। জোর করে কাউকে বিয়ে দিলে সে বিয়ে বেশি দিন টেকে না, সেটা তুমিও জানো, আমিও জানি। আর চরিত্র চিরকাল নিজের খেয়ালে চলেছে। এর আগেও তো একটা ছেলের সঙ্গে ভাব ভালোবাসা হয়েছিল, তার জন্য করে হাত পা কেটে রক্তারক্তি। কি ব্যাপার? এখন আবার ধরেছে লালনকে, একবার বিয়ে অব্দি পৌঁছে গেছে। এই পর্ব একদিন শেষ হবে, এরপর মোহ কেটে যাবে, আবার সে তোমার কাছে ফিরে আসবে। মা আপনারা কেন বুঝতে পারছেন না? আমি বিয়ে দেব বলেছি মানে এক্ষুনি বিয়েটা দিয়ে দিচ্ছি না। আরে চড়ুই আর লালনের বিয়ের কথা চড়ুইয়ের সামনে যদি এখন না বলা হয় তাহলে চড়ুইকে ঠান্ডা করা যাচ্ছে না। আমরা তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না চান্দ্রি, চড়ুইকে ঠান্ডা করা যাচ্ছে না বলে তুমি একটা ছেলের উপরে জোর করবে? তুমি এটা বুঝতে পারছো না? লালন চড়ুইকে বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, এটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে লালন চড়ুইকে বিয়ে করতে চাইছেন, আর আমি এটাও বুঝতে পারছি যে আপনাদের লালন কেন চড়ুইকে বিয়েটা করতে চাইছেন। তার কারণ ফুলঝুরির নজর আছে লালনের ওপর। আপনারা সেটা দেখেও দেখতে পাচ্ছেন না, বুঝেও বুঝতে পারছেন না। আমি কি করতে পারি বলুন? আচ্ছা, চড়ুইয়ের যদি লালনের উপরে নজর থাকে, সেটা যদি দোষের না হয়, তাহলে ফুলঝুরির লালনের উপরে নজর আছে সেটা কি করে দোষের হয় বলো তো আমাকে? আর লালন তো সেটাতে সায় দিচ্ছে, ওর তো অধিকারও রয়েছে। সিরিয়াসলি বর্তি, তোমাদের কাছে তোমাদের বাড়ির মেয়ে চড়ুইয়ের থেকে ফুলঝুরির ইম্পর্টেন্স বেশি? ফুলঝুরির প্রতি দরদ বেশি তোমাদের? না না, কারোর প্রতি দরদের কথাও বলেনি। ও বলেছে ন্যায্য কথা, ও বলেছে সঠিক কথা। তুমি শুধু শুধু ফুলঝুরিকে অ্যাকিউজ করছো। দেখো, ফুলঝুরি যদি লালনের প্রতি নজর থাকে সেটা তোর দোষের কিছু নয়। অবশ্য ফুলঝুরি কখনো এটা আমাদের বলেনি। হ্যাঁ, লালন আমাকে বলেছে যে ও যদি চায় তাহলে লালন ওকে বিয়ে করবে, কিন্তু ফুলঝুরি আজ পর্যন্ত সেরকম কোনো কথা বলেনি, বরং উল্টোটাই বলেছে। বড়দা, ওগুলো তো সব ন্যাকামো। ব্যাস, তাহলে তো মিটেই গেল। হ্যাঁ, তাহলে তো মিটেই গেল। তাহলে তো তুমি জেনেই নিয়েছো ফুলঝুরি লালন একে অপরকে ভালোবাসে। ভালোবাসে, এই কথাটাই তো বলছিলাম। ওটা আমি এটাই বলছিলাম, কেউ তো বুঝতেই পারছে না রে বাবা। মেরি, তুমি আবার কথা বলছো। এরপরে যদি ওদের মনে হয় যে ওরা বিয়ে করবে তো করবে, তুমি এর মধ্যে জড়াচ্ছ কেন? দুনিয়া কি আর ছেলে নেই? অদ্ভুত কথাবার্তা বলো তো। তোমার মেয়েটা এমন ভাবে ভালোবেসে ফেলেছে যে অন্য কাউকে সে বিয়েই করতে পারবে না। কদিন পরিচয় হয়েছে লালনের সঙ্গে, কদিন ওকে দেখেছে। চরিত্র ছেলেবেলার থেকে এরকম, ছোটবেলার থেকে যখন যাকে দেখবে তার মোহে পড়ে যাবে আর এরকম ছেলে মানুষ করবে। এর আগে তুমিও ভুগেছ, আমরা ভুগেছি, তারপরেও তুমি মেয়েকে সমর্থন করছো। একবারও মেয়েকে বোঝাতে চাইছো না যে ও যেটা ভাবছে, ও যেটা করতে চাইছে সেটা সম্পূর্ণ ভুল। আমি তোমাকে বারবার সাবধান করছি, শুধু তোমার মেয়ের ভালোর জন্যই করছি। মা, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না যে যদি লালনের মতন একটা ছেলের সঙ্গে চড়ুই মেলামেশা করে
যদি লালনের মতন একটা ছেলের সঙ্গে আমার মেয়ে চড়ুইয়ের বিয়েটা হয়, তাতে আমার সম্মান কিছু বাড়বে না কিন্তু। মানে আমার মাথা খুব একটা উঁচু হবে না, সোসাইটিতে 4-5টা লোক 4-5টা বাজে কথা বলবে, আমাকে বাধ্য হয়ে সেগুলো মেনে নিতে হচ্ছে। তার কারণ চড়ুইয়ের জীবন, চড়ুইয়ের বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট আমার কাছে। আর আপনারা এটাও একবার ভেবে দেখুন, যদি চড়ুই এখন বায়না করে যে ও লালনকেই বিয়ে করবে, ও লালনের সঙ্গেই মেলামেশা করবে, তাহলে বাধ্য হয়ে আমাকে লালনের বাড়িতে ওই বস্তিতেও যেতে হবে, লালনের বাবা মার সঙ্গে কথা বলতে, ওদের বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্টও করতে হবে। আর তাছাড়া যদি লালন আর চড়ুইয়ের বিয়েটা হয় ও বর্তা, তাহলে তো চড়ুইকে নিশ্চয়ই আমি লালনদের বাড়ি ওই বস্তিতে রাখতে পারবো না। আর সেক্ষেত্রে আমি ডিসাইড করেই রেখেছি যে লালন আর চড়ুই বিয়ের পর আমাদের যে ফ্ল্যাটটা খালি পড়ে রয়েছে, যেটা তালাচাবি দিয়ে খালি পড়ে রয়েছে, ওরা দুজন সেই ফ্ল্যাটটায় শিফট করে যায়, ওরা ওখানেই থাকবে। ও তাহলে লালনের বাবা মা তারা কি বাণিজ্যে বসে এসেছে? তাদের একমাত্র রোজগারের ছেলে ফ্ল্যাট বাড়িতে ওদের ফেলে রেখে চলে আসবে? আমি বুঝতে পারছি না, আমার ফ্ল্যাট আমি লালনের গোটা পরিবারের জন্য ছেড়ে দেবো কেন? আরে বাবা, সে কথা আমি বলছি না। তোমার স্বার্থে তুমি ওদের ফ্ল্যাটটা দিতে চাইছো, কিন্তু লালনের বাবা মা কি বলবে সেটা তো তুমি জানো না। আমি জানতেও চাই না মা লালনের বাবা মা কি বলবে। আমি বুঝতে পারছি না, আমার মেয়ে চড়ুইয়ের মতন একটা মেয়েকে যদি ওরা বাড়ির বউ হিসেবে পায়, তাহলে এরপর আর ওর বাবা মার বলার কি থাকতে পারে বলুন তো? সেটা তোমার মনে হচ্ছে, হয়তো সেই কারণেই লালনের বাবা মা এই বিয়েটা চাইছে না, ওর সঙ্গে মেলামেশাটাও চাইছে না। ওনারা ওদের স্ট্যান্ডার্ডটা জানেন, বোঝেন, নিজেদের মাপ বোঝেন, তাই মাপের বাইরে গিয়ে হয়তো কিছু করতে চাইছেন না। লালনের বাবা মা কি চাইছে না চাইছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমাকে আমার মেয়েটাকে বাঁচাতে হবে। আমি চাইবো আমার মেয়ে নর্মাল জীবনে ফেরত চলে আসুক, আমার মেয়ে আবার কলেজে যাক। আর তার জন্য যদি আমার মেয়ে লালনের সঙ্গে মেলামেশা করতে চায়, করবে। আমার মেয়ে যদি লালনকে বিয়ে করতে চায়, করবে। আমি কেন আপত্তি করব বলুন তো? একজন মা হিসেবে এটাই তো আমার চাহিদা, এটাই তো আমার পাওনা যে আমার মেয়ে আবার কলেজে যাবে, নিজের ক্যারিয়ারটা বানাবে, এটাই তো স্বাভাবিক। না না, তোমাকে আমি বোঝাতে পারবো না। যে বুঝেও বোঝে না তাকে কি করে বোঝাবো? আমাকে তো বোঝাতে বলিনি মা, আপনারা সবাই মিলে কেন এফর্ট দিচ্ছেন আমাকে বোঝানোর জন্য? আমাকে বোঝাতে হবে না, আমি জানি আমি কি করছি। আমি মেজো মামি বলছি, দিদা তোমার সঙ্গে একটু কথা আছে। ও কি কথা বল? হ্যাঁ, আমি চলে যাচ্ছি দিদা। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছিস? আরে সত্যি তো, কোথায় যাচ্ছিস? তোর বাবা ডাকতে এসেছিল, অমনি চলে যাচ্ছিস? বড় মামু, বাবার কাছে যদি যাওয়ারই থাকতো না, তাহলে আমি সেই দিনই চলে যেতাম গো। সেই দিন যখন যাইনি, তখন আর আমি ও বাড়িতে যাচ্ছি না গো। আর আমার ও বাড়িতে আর কোনো অধিকার নেই। যতদিন টাকা পাঠাতাম ততদিন আমি ভালো ছিলাম গো ওদের কাছে। এখন তো আর টাকা পাঠাই না, তাই আমি খারাপ হয়ে গেছি। আর আমি না এ বাড়ি থেকে এমনি চলে যাচ্ছি গো। ভেবেছি দুদিন কোনো এক বন্ধুর বাড়ি থাকবো, তারপর যদি কোথাও কাজ পাই সেখানে চলে যাব। যে করেই হোক এর মধ্যে থেকে আমার বেরোতেই হবে। কি করবে তুমি? তোমার হাতে কোনো উপায় আছে? না, উপায় একটা বের করতে হবে। বললাম তো পারবে না লালন। আচ্ছা ধরো আমরা যদি পালিয়ে যাই।